শিক্ষার্থী বন্ধুরা, ম্যাট্রিক্সের সারি ও কলাম, ম্যাট্রিক্সের সংখ্যার আয়তাকার বিন্যাসকে দুই প্রকারে বিশ্লেষণ করা হয়, যথা আনুভূমিক রেখা বরাবর এবং উল্লম্ব রেখা বরাবর। সংখ্যাগুলির আনুভূমিক রেখাগুলিকে সারি এবং উল্লম্ব রেখাগুলিকে কলাম বলা হয়। এখানে চিত্রে স্পষ্ট যে একটি ম্যাট্রিক্সের তিনটা সারি আছে, এগুলো হলো আনুভূমিক সারি। আনুভূমিক সারি হলো এগুলা, যেগুলা আনুভূমিক ভাবে বিস্তৃত। এখানে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হলো আনুভূমিক সারি। আর যদি উল্লম্ব সারি আমরা বলি তাহলে 1 4 7 2 5 8 3 6 9, যেমন এগুলা হলো উল্লম্ব সারি, উল্লম্ব কলাম। উল্লম্ব ভাবে যেগুলা আছে সেগুলা হলো কলাম। এগুলা হলো র আর এগুলা হলো কলাম। এই দুই প্রকারের সারি এবং কলাম সমন্বয়ে একটি ম্যাট্রিক্স হয়। এখানে আরো কিছু কথা আছে, যেমন একটা ম্যাট্রিক্সের যদি একটা সারি থাকে, যেমন 4 A B C, এটা একটা ম্যাট্রিক্স, তবে এটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স বা র ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা র ম্যাট্রিক্স। আবার যদি কোনো একটা ম্যাট্রিক্সের শুধু একটা কলাম থাকে, যেমন বিষয়টা যদি এরকম হয় যে এরকম একটা ম্যাট্রিক্স 4 2 1, এই ম্যাট্রিক্সটার নাম কলাম ম্যাট্রিক্স। এটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। তাহলে এখানে আমরা সারি ভেদে এবং কলাম ভেদে দুই প্রকারের ম্যাট্রিক্স পাই। এই দুই প্রকারের ম্যাট্রিক্সও আমরা প্রবলেম করার সময় দেখতে পাবো, যেটাকে সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স নামে বলা হয়। ম্যাট্রিক্সের ক্রম, ক্রম বলতে আমরা কি বুঝি? ম্যাট্রিক্সের ক্রম হলো n সংখ্যক সারি ও n সংখ্যক কলাম বিশিষ্ট কোনো ম্যাট্রিক্সকে m/n ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। এখানে লেখা আছে m গুণন n, তবে এটাকে পড়তে হবে m/n। এটা পড়ার নিয়ম হলো m/n। যেমন এই ম্যাট্রিক্সটার দুইটা সারি আছে, 1 4 -3 2 -6 7। এই ম্যাট্রিক্সটার দুইটা সারি আছে আর তিনটা কলাম আছে, তাই একে 2/3 ক্রমের ম্যাট্রিক্স বলা হয়। ঠিক তেমনি একটা ম্যাট্রিক্সের যদি তিনটা সারি থাকে, 1 2 3 4 5 6 9 0 4 3 1 2, এরকম যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এটার ক্রম কি হবে? এটার ক্রম হবে তিনটা সারি আছে এখানে এবং চারটা কলাম আছে, তাহলে এর ক্রম হবে 3/4। এটা হবে এর ক্রম। আবার যদি এরকম থাকে যে একটা সারি আছে 1 4 5 6 7 8, তাহলে এইটার ক্রম কত হবে?
এর ক্রম হবে 1 বাই, একটা সারি আছে, কলাম কয়টা, 1 2 3 4 5 6, 6টা কলাম আছে, তাহলে 1/6। তেমনি একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে যে 1 2 3 4, তাহলে এর ক্রম কত হবে? এর ক্রম হবে, সারি কয়টা এখানে, 1 2 3 4, এর ক্রম হবে 4/1। এরকম ভাবে একটা ম্যাট্রিক্সকে আমরা উল্লেখ করতে পারি, বলতে পারি। ঠিক তেমনি নিচে আরো কিছু উদাহরণ আছে। এই যে বিভিন্ন ক্রমের ম্যাট্রিক্স, এখানে 2 2 ক্রমের ম্যাট্রিক্স। তবে একটা ম্যাট্রিক্সকে স্ট্যান্ডার্ড নিয়মে যখন আমরা প্রকাশ করি, তখন এই যে 2 2 ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে প্রকাশ করব? যদি স্ট্যান্ডার্ড নিয়মে বলা হয়, তাহলে এ হলো এই ম্যাট্রিক্সের ভুক্তি, এর সঙ্গে সাফিক্স হিসাবে এখানে আই এবং জে আছে। আই হলো র বা সারি সংখ্যা, আর জে হলো এর কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমরা বলবো এটা 2 2 ম্যাট্রিক্স, যেহেতু এটা দুটা সারি দুটা কলাম আছে। এখানে এই ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা হয়েছে A11, A12, A21, A22। এর অর্থ হলো যে এর এই যে প্রথম এই 1 হলো আই এর ভ্যালু, এই 1 হলো জে এর ভ্যালু। যেহেতু এই ভুক্তিটা ম্যাট্রিক্সের 1 নম্বর সারিতে আছে, সেজন্য আই এর ভ্যালু 1, এ 1 নম্বর কলামেও আছে, সেই জন্য এর জে এর ভ্যালু 1। পরেরটা 1 নম্বর সারিতে আছে, আই এর ভ্যালু 1, এ 2 নম্বর কলামে আছে, ওই জন্য জে এর ভ্যালু হলো 2। সাধারণত একটা ম্যাট্রিক্সকে যদি সহজে এবং সংক্ষিপ্তভাবে প্রকাশ করা যায়, যদি কেউ বলে যে একটা ম্যাট্রিক্স 3 4 ম্যাট্রিক্স কিভাবে আমরা লিখব? 3 4 ম্যাট্রিক্স আমরা এভাবে লিখতে পারি, এইভাবে 3টা সারি এবং 4টা কলাম দিয়ে লিখলাম। আবার এই ম্যাট্রিক্সটাকেই আমরা জেনারেলি স্ট্যান্ডার্ড নিয়মে যদি প্রকাশ করি, তাহলে এ আই জে এটার এইভাবে আমরা লিখতে পারব। তাহলে এটা বোঝানো হচ্ছে আই এর ভ্যালু হলো 3, জে এর ভ্যালু হলো 4। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা এমন ম্যাট্রিক্স হবে যার 3টা সারি হবে এবং 4টা কলাম হবে। ঠিক তেমনি 3 3 ম্যাট্রিক্সটাকে এভাবে প্রকাশ করা হয়। এর একটা ম্যাট্রিক্সের, যেমন একটা ম্যাট্রিক্স আমাদের এখানে আছে, আমরা এটাকেই যদি ধরি যে এখানে এই যে 1, এই 1 এর অবস্থানটা আমরা ম্যাট্রিক্সের স্ট্যান্ডার্ড নিয়মে কি দ্বারা প্রকাশ করব? এই 1টা কোন অবস্থানে আছে আমাদের বুঝাতে হবে। এ যদি এর ভুক্তি হয় 1 হয়, তাহলে এর অবস্থান হবে 3 নম্বর সারি, এ 3 নম্বর সারিতে আছে, এ 3 নম্বর কলামে আছে, এ 3 3 হবে। ঠিক তেমনি এইটাকে আমরা 1 কে এটা দ্বারা প্রকাশ করব। ঠিক তেমনি 2 কে আমরা কি দ্বারা প্রকাশ করব? এ এটা কত নম্বর সারিতে আছে? 3 নম্বর। এ কত নম্বর কলামে আছে? এ 4 নম্বর কলামে আছে, 4। তাহলে এই 2 ভুক্তিটা এটা জেনারেল এই নিয়মে আমরা দেখাবো। ঠিক তেমনি এর আমরা এখানে আর একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। আমি একটু বড় করে নেই, তাহলে বুঝতে সহজ হবে। যদি আমরা এটাকে বড় করে নিই, এই যে এখানে এই ম্যাট্রিক্সটা, এটার n সংখ্যক সারি আছে
এর এম সংখ্যক সারি আছে আর এন সংখ্যক কলাম আছে। প্রথমটা সারি, দ্বিতীয়টা কলাম। তো এটাকে যদি আমরা একটু বড় করে নিই বুঝার খাতিরে। এই যে ম্যাট্রিক্সটা জেনারেল যে নিয়মে লেখা আছে, এটার এম সংখ্যক সারি আছে, অর্থাৎ 1 2 ডট 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 এম সংখ্যক সারি। এর কলাম আছে এন সংখ্যক। তাহলে এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলাম দ্বারা আমরা একটা জেনারেল ম্যাট্রিক্স প্রকাশ করতে পারি। এই হলো ম্যাট্রিক্সের কলাম এবং সারির বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, যে কোনো বিষয় যেই চ্যাপ্টারেই পড়ি না কেন, এটার তত্ত্বগত জ্ঞান যদি না থাকে তাহলে ওই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে কষ্ট হবে। অতএব কষ্ট হলেও, মানে পরিশ্রম করা লাগলেও তত্ত্বগত জ্ঞান অর্জন করতে হবে। এর তাত্ত্বিক জ্ঞান যতগুলি আছে সব জ্ঞান যে অর্জন করতে পারবে তার জন্য প্রবলেম বুঝতেও সহজ হবে এবং সমাধান করতেও তার সহজ হবে। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম।